বাপ বাপকেও ছাড়ে না। দিনের পর দিন ভিডিও করার নামে ভিডিওর বাইরের কথা বলে গেছিস। আজকেও কিন্তু তুই গায়ে ঝাল মেটাচ্ছিস। যারা ভদ্র দর্শক থুতু ফেলতেও যাবে না তোর কমেন্ট বক্সে। হ্যাঁ, তোর মতোই কিছু চাটা সেই চন্দনা দাস, তারপরে তোমার আলপনা নেগ, ওরা যাবে। কোনো ভদ্রলোক তোর ভিডিওতে যাবে না দেখতে। কারণ মুখোশের আড়ালে, মুখোশে হচ্ছে কি, আমি শুধরাচ্ছি, আমার পাশে বর বসে একটা কথা আমি খারাপ বললে সেটা এডিট করায়, এত বড় মুখোশটা টেনে তোকে নগ্ন করে ছেড়ে দিয়েছে। তুই একটা নগ্ন পরিবারের নগ্ন মানুষ, আর তোর বরটা তোর পোষ্য। এত কাণ্ডের পর সে জানে না তাই হতে পারে। আর তোর ভাসুরজিটাও ওই রকম। কি মুখের ভাষা, মানে তোর পরিবারটা কি নোংরা। তুই পুরুষ রাখেল নিয়ে মানে এর টার্মটা আমার জানা নেই, কারণ এরকম অসভ্য ব্যাপার স্যাপার বাবার জন্মে তো দেখিনি। পুরুষ কেপ্ট নিয়ে, যেটা তো সন্তান তুল্য ভাগনা ননদের ছেলে নিয়ে তুই বাপের বাড়িতে শুয়ে নাকি অ্যানিভার্সারি করেছিস, এবং সেটা আবার পায়েলের বাবাকে বলছিস যে আমরা সারা জীবন যেন একসঙ্গে থাকি। তার মানে কি, ওই ভাগনার যদি বিয়েও দেয় ননদ, তাহলে সেই মেয়েটির চরম সর্বনাশ করবে এই মধ্যবয়সী মহিলা। আজকে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে গিয়ে স্যান্ডিকে বলছে বুড়ো ধামড়া বিছানায় বসে খাচ্ছে। তা তুই বুড়ি ধামড়ি যদি ক্যামেরা খুলে গাল দিয়ে রোজগার করিস, এবং এর রোজগারের জন্যে যারা দায়ী সেই সমস্ত চাটা দেশ ন্যাগ, তারাও ঠিক এর মতো নোংরা, প্রচণ্ড গায়ে জ্বালা করে এটাকে দেখলেই। দিনের পর দিন ভিডিওর বাইরের কথা তুই বলে গেছিস, কল রেকর্ড ছেড়েছিস, এবং এই সমস্ত পসিবল হচ্ছে ওই ড্যাশ এবং ন্যাগের জন্যে। বুঝতে পারছো? এই ধরনের যে পাবলিকগুলো, তারা একে ভিকটিম সাজাতে আসছে ভিডিওতে। আমার নোংরা একটা প্রাইভেট লাইফ থাকলেও ছেলের সঙ্গে শোয়া না, ভাগনা তো সন্তান তুল্য। নোংরা প্রাইভেট লাইফ থাকলে সেটা যত নোংরাই হোক, সেটা আমি ভিডিওতে বলেছি নাকি এইসব বলে গেছিস না তুই? তাহলে টিনা যে ফোকলার সাথে সহবাস করেছে, টিনা বলেছে ভিডিওতে? কোন ভিডিওতে টিনা দেখিয়েছে ফোকলার সাথে শুয়েছে, অর্কর সাথে শুয়েছে? কোন ভিডিওতে দেখেছে? তুই দিনের পর দিন শুধু বলিসনি, প্রমাণ করার চেষ্টা করেছিস। এই সেদিনও তুই বলেছিস ওটাও বিয়ে, তুই বললেই সব হয়। এখন ওই জিনিসটাই, মুখোশটা খুলে গেছে। তোকে দেখলে মনে হয় তুই উলঙ্গ হয়ে বসে আছিস। বুঝতে পারছিস? এবং সেই মানে কতখানা ডেপো পেছন পাকা অসভ্য যে ছোঁড়া ওই ভাগনা, যে মামির সঙ্গে নোংরামো করে, সেই ভাগনাটাও কত বড় নোংরা। আমি শুধু ভাবি এই দুই ভাই বোন কত কষ্টে আছে, এর বর এবং ওই ননদ। ভাবো তো, আমিও তো মা, ঠিক যে জন্যে আমি প্রবাসী ঘরকন্যাকে নিয়ে গিয়ে ভিডিও করেছি। বুঝতে পারছো? আর যে জন্যে আমি প্রবাসী ঘরকন্যাকে নিয়ে ভিডিও করেছি। এই যে মানিকবাবু কাল বউ নিয়ে ছেলে পুলে নিয়ে আনন্দ করছে, কই ওর মা ভাগ্নিতে যাচ্ছেন, তিনি তো ওপরে চলে গেছেন। কিন্তু একটা মাস 3 বছর 4 বছর পরে বিদেশ থেকে আসতেন, তখনও প্রবাসীর মা মানিককে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখতো। তো এইভাবে দিনের পর দিন সমাজের অনাচারগুলো চোখের সামনে দেখতে পাই, এবং তারা মুখোশ পরে ভালো সেজে যখন মাথা উঁচু করে পয়সা কামায় সোশ্যাল মিডিয়ায় বসে, তখন গা চিরবির করে। বুঝতে পারছো? আমি আদ্যপান্ত একটা ভালো মানুষ, নিজের মুখেই বলছি, কারণ এরম নোংরা কোনো দিন শুনিনি, এবং দেখার কথা তো দূরস্থ। আজকে স্যান্ডিকে নিয়ে ভিডিও করছে, টাইটেল দিয়েছে বুড়ো ধামড়া বিছানায় বসে খাচ্ছে। তুই যতই নোংরামো করিস, বুঝতে পারছিস তুই যে কত পরিমাণ নোংরা, দর্শকরা কিরম বলে জানিস? ওর মতো নোংরায় কেউ নামতে পারবে না, এবং তোর আশেপাশে যারা আসবে তারাও নোংরা। বুঝতে পারছিস? তোর আশেপাশে যারা আসবে তারা নালা পরিষ্কারকারী ভ্যাটের মতো নালা পরিষ্কারকারী হয়ে যাবে। তো একটা জিনিস দেখো, টিনা আজ বলেছিল সে ফোকলার সাথে শুয়েছে। শঠে ষাট্টং সমাচারেত। ম্যান্ডি তোকে দিয়ে কিছু কথা বলিয়েছে, কিন্তু কিছু কথা বলায়নি যেগুলো তুই বলেছিস। সেদিন স্যান্ডি
রাগ করে বলে দিল যে ওর মেয়ে হাপিয়ালিতে ফেল করেছে। তার আগে কোনো ব্লগে কিন্তু জানা ছিল না বাচ্চাটা হাপিয়ালিতে ফেল করেছে। তুই একটা বাচ্চা খাকি, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে কথা বলিস, মানে হবু বাচ্চাকে নিয়ে মৃত্যু কামনা করেছিস। গ্রুপের মধ্যে ওরা এরম বলেছে, ওই কথাটা তুই বলেছিস যাতে তোর কথা শুনে হবু মায়ের ক্ষতি হয়ে যায়। তুই এটা খুব ভালো করে জানিস যে সে হয়তো তোর ভিডিও দেখে, বুঝতে পারছিস? অনুপম মারিয়াকে নিয়ে সুখে থাকতো, মারিয়াকে সুখী করে রাখতো, যার জন্যে অনুপমের পেছনে মালতী মেশো বলে ডাকতো। অনুপম এটাকে সহ্য করতে পারে না, স্যান্ডি এটাকে সহ্য করতে পারে না। কারণ কি, মন্দিরার ওই পরকীয়ায় এর পুরো হাত আছে। টিনা যে কাণ্ডটা করেছে, টিনা ফোকলার ঘাড়ে যেত না, টিনার মা যদি ওকে ফোকলার ঘাড়ে তুলে না দিত, এবং ফোকলার ঘাড়ে গেছে কিনা তার কিন্তু কোনো প্রমাণ নেই। ফোকলার ঘাড়ে গেছে সেটা এই মহিলা বলেছে এবং ফোকলা বলেছে, বুঝতে পারছো? এই মহিলা বলেছে এবং ফোকলা বলেছে। ওয়াইটিতে তো টিনা আনেনি, তাহলে তুই কেন বলেছিস? টিনা ফোকলার সাথে সহবাস করছে, ফোকলার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, এসব কথা কেন বলেছিস? ওগুলো তো ভিডিওতে দেখায়নি, দেখিয়েছে দিনের পর দিন। সেই নিয়ে 5টা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আলোচনা করেছে। এই অসভ্যতাটা দিনের পর দিন করে গেছিস, ওই জন্যে ভগবানের মার দুনিয়ার বার, বুঝতে পারছিস? এই জন্যে তুই এইভাবে নাঙ্গা হয়ে গেলি। ভগবানের রাজ্যে না, মানে বলে না দের হ্যায় আন্ধের নেই, তোর তো শাস্তি হবারই ছিল। এইবার তুই গাল দিয়ে ভিডিও করবি, কারণ তুই মুখোশ পড়লেও আমরা জানি মুখোশের আড়ালে তুই একটা মানে ডোমেস্টিক এরিয়ায় থাকা সোনাগাছির মাল, বুঝতে পারছিস? আমরা ভদ্র লোকেরা সেটা কিন্তু জানি। এবং প্রতিদিন তুই বাচ্চাকে টেনে ভিডিও করিস। আর কি বলছিস, ম্যান্ডি ওই আকাশ পাপড়ির জন্য যেটা গিফট নিয়ে গেছে, ওটা কি গিফট নাকি? ওটা তো ব্যবসায় বেঁচে যাওয়া মাল। ওসব বলে তুই যে প্রপার কন্ট্রোভার্সি ভিডিও করতে পারছিস না, এটা বোঝা যাচ্ছে। ব্যবসার বেঁচে যাওয়া মাল হলেও কাঁচা মালটা তো সে পয়সা দিয়ে তুলেছিল, ওইগুলো আকাশ পাপড়িদের ওদের না দিয়ে ও রেখে দিতে পারতো, পরে আবার বিক্রি হবে বলে, নিজের বাড়ির ইউজের জন্য। সুতরাং ও যখন ওদের দিয়েছে ওটা তো গিফটই হলো। এবং তুইও তো এই ব্যবসার বেঁচে যাওয়া মাল গিফট হিসেবে লোককে বিলিয়ে বেড়াস। তোর বেলায় সেটা গিফট হয় আর অন্যদের বেলায় সেটা গিফট হয় না। তুই এখন কিছুদিন ম্যান্ডির পেছনে হাত ধুয়ে পড়ে থাকবি তোর গায়ের জ্বালা, কারণ এতদিন ভিডিওর বাইরে দেখা কথা সবার সম্বন্ধে বলে বেরিয়েছিস। তুই ভেবেছিলিস যে ম্যান্ডি গেল তো মারিয়াকে কবজা করব, মারিয়া গেল তো আবার ম্যান্ডির পেছন চাটতে চলে যাব, সে ঠিক নেবে আমাকে। ম্যান্ডির এই স্বভাবটা যে ম্যান্ডি ফেলে দেয়া থুতু চাটে, যার জন্যে তুই ভেবেছিলিস যে এবার মারিয়াকে কবজা করব। মারিয়া আমার হয়ে ক্লারিফিকেশান দিতে এসে, তোর হয়ে নয়। মারিয়া মুখে লাথিটা দিয়ে দিল, কারণ মারিয়া দেখছে দর্শকরা একে আর নিচ্ছে না। ওই 2-4টে চাটা ছাড়া দর্শকরা কিন্তু একে আর নিচ্ছে না। হ্যাঁ দেখো ভাই, পর্ন ভিডিও লোকে তো দেখে, সুতরাং এর তো ভিউ হবে। এ কতটা নোংরামো করতে পারছে সেটা দেখতে লোকে যাবে, আর আমার মতো মানুষ কন্ট্রোভার্সি করার জন্য হয়তো যাবে। ব্যাপারটা হচ্ছে কি, যে তুই দিনের পর দিন ভিডিওর বাইরের কথা বলেছিস। আজকে মারিয়ার মার সঙ্গে মারিয়ার যোগাযোগ আছে, যেখানে মারিয়া বলছে আমার নেই যোগাযোগ থাকলেও মারিয়া সেটা তো ওয়াইটিতে আনেনি। টিনা ফোকলার সাথে শুয়েছে কিনা সেটা তো ওয়াইটিতে আনেনি। তাহলে তোর বেলায় সেটা কেন অপরাধ হবে, তুই যেটা ওয়াইটিতে আনিসনি সেটা? আর কে বললো ওয়াইটিতে আনিসনি? তুই নিজে কন্ট্রোভার্সি দিয়েছিলিস যে ভাগনার সঙ্গে আমাকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে। যেদিন ফ্ল্যাট থেকে এসেছিলিস সেই দিনের ব্লগ ভিডিওর এটা টাইটেল ছিল। তুই যতই চিরবির করিস, তোর কন্ট্রোভার্সি ভিডিও এখন জাস্ট একটা গালুনি ভিডিও এবং গায়ের জ্বালা মেটানো ভিডিও হয়ে দাঁড়িয়েছে। কোনো যুক্তি থাকে না তাতে। আজকে বুড়ো ধামড়া বিছানায় বসে ভাত খাচ্ছে, কথাটার কোনো মানে হয়? মনে হচ্ছে না গায়ের ঝাল মেটাচ্ছে না? কারণ শুন্ডু তোর মুখে এইভাবে লাথি মেরে জুতোর বাড়ি মেরে তোকে নাঙ্গা করে দেবে রাস্তায়, তুই ভাবতে পারিস নি তো। দিনের পর দিন
টিনাকে এই সেদিনও শুরু করেছিলিস, ফোকলাকে জবাব দিবি, না হলে তোর চরিত্র গাটারে, তুই কর্মফল পাচ্ছিস। পাপ বাপকেও ছাড়ে না, তুই কর্মফল পাচ্ছিস। এবং কত নোংরা হলে মানুষ বলে সুয়ের প্রতি অন্যায় হয়েছে। তুই ভিডিওর বাইরের কথা বলেছিস, ম্যান্ডি যেটুকু বলিয়েছে শুধু সেটুকু নয়, তার বাইরের কথাও বলেছিস। কাল পর্যন্ত তুই বললি যে হুলকে ডেকে এনে, ফোকলাকে ডেকে এনে তুই আটঘাট বেঁধে নেমেছিলিস। ফোকলা সুযোগ বুঝে কেটে পড়েছে, কারণ ফোকলার একটাই এম টিনার লাইফে ফেরত যাওয়া। টিনা যদি খারাপ হতো তাহলে বেচারামও হাত পেতে বসে আছে, দে বাবা ফিরে আয় বাবা। বেচারাম বসে আছে দুটো পয়সার জন্যে, ফোকলা বসে আছে টিনাকে ফেরত পাওয়ার জন্যে। টিনা যদি খারাপ হতো তাহলে এই পুরুষগুলো তারা নিজের জীবনে ওকে ফেরত চাইতো? ফোকলার বলা সমস্ত কথা মিথ্যে, এবং সেই মিথ্যেগুলো প্রমাণ করার জন্যে এই চরিত্রহীনা নষ্টা মেয়ে ছেলে ডোমেস্টিক বেসাটাকে ও ধরেছিল। এখন তুই কি রেটে গালি দিতে জানিস আমরা জানি, সুতরাং তুই ভদ্রতার মুখোশটা আর পড়তে পারবি না। তোর খেলায় তোকে মাত দিয়ে চলে গেছে, এইটা তুই মানতে পারছিস না, তাই চিরবির করছে। এবং কোনো দিনই আর পায়রা বিবির ফেস ভ্যালু তুই ইউজ করতে পারবি না, এইটা তোর রাগ হচ্ছে। আর তুই কি ভাবছিস তুই মারিয়াকে আবার ব্ল্যাকমেল করবি যে রান্নাঘাটে যাবে, বাস্তবের মাটিতে ফিরে আয়? মানে কি মারিয়ার কিছু ভেতরের কথা ধরে রেখেছিস সেটা লোককে বলে দিবি? তোর কথায় আর কোনো বিষ নেই রে। প্রথমেই লোকে বলবে তুই কি, তোর বিজনেসের ভিডিওতেও লোকে গিয়ে বলে এসছে যে এই চাদর পেতে কি ভাগনার সাথে শোবে? ভাবা যায় কি নোংরা। এবং তোর বর তোকে সহ্য করছে বাধ্য হয়ে, বোঝা যায়। কারণ ওই ননদ কি তার ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলেনি? যে মায়ের ছেলের সম্বন্ধে এত বড় বদনাম রটছে ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়ায়, সেই ননদ কি তার ভাইয়ের সঙ্গে কোনোদিন কথা বলেনি? সেই ননদ কি তার বাবা মার সঙ্গে কথা বলেনি? শ্বশুর শাশুড়িকে কিভাবে ট্রিট করে তোমরা দেখলে। ওর শাশুড়ি কেকের দিকে তাকিয়ে আছে, তাকে এক টুকরো কেক দিল না। এবং ভাসুরজিটার মুখটা দেখেছো, মানে কি নোংরা, প্রত্যেকটা নোংরা। আর একটা জায়গায় কি বলছিস যে মন্দিরা যদি ওইরকম নোংরামো করে মাথা উঁচু করে থাকতে পারে, মন্দিরা অন্য কাউকে কাটাছেঁড়া করে না। তুই কাটাছেঁড়া করতে যাস, অন্য চরিত্র নিয়ে কথা বলিস। মন্দিরা বেঁচেছে, নিজের চরিত্র বেঁচেছে। মন্দিরা নিজের পরিবার দেখায়, মন্দিরা কন্ট্রোভার্সি দিলে নিজের ছোট মা, নিজের পরিবার নিয়ে বলে, বুঝতে পারছিস? কিন্তু তুই অন্য চরিত্রের বিচার করতে চাস, নিজের গাটারকে মাল হয়ে অন্যের চরিত্রের বিচার করতে চাস, বুঝতে পারছিস? কাটাছাড়া করতে চাস, সেই নোংরামোটা তুই আর করতে পারবি না। করলেও তুই যা নোংরা, তুই এখনও মুখ তুলে অন্যের চরিত্র নিয়ে বলতে আসবি। মারিয়া কালকে একটা নাইটি পরেছে, আমার এটা কমফোর্টেবল লাগছে না, তোর কমফোর্টেবল লাগলো না লাগলো কি এসে যায়? মারিয়ার তো কমফোর্টেবল লাগছে, তাই না? আর এখানে একটা কথা বলে দিই ডিয়ার ফ্রেন্ডস, যারা ভাবো যে আমি পার্টিকুলার একটি ব্লগারকে নিয়েই ভিডিও করব এবং তোমরা সেই ভিডিওটাই দেখবে, তাদের পক্ষে একটু দুঃসংবাদ। না, কোনো একটা ব্লগারকে নিয়ে ভিডিও করব না আমি ওয়াইটিতে যা যা টপিক আসছে সমস্ত টপিক নিয়ে ভিডিও করব, সমস্ত টপিক নিয়ে ভিডিও করব, বুঝতে পারছো? আর এইটাকে নিয়ে আমি তো ভিডিও করব। এই নোংরা মহিলা আমার একটা পার্মানেন্ট কন্টেন্ট হয়ে গেল, প্রত্যেক দিন একটা ভিডিও আমি একে নিয়ে দেব, বুঝতে পারছো? এবার যাদের আমার পার্টিকুলার একটি ব্লগারকে নিয়ে কাজ করা পছন্দ, তারা তাহলে ওই ভিডিওটাই শুধু দেখো, ঠিক আছে? কিছু করার নেই। কিন্তু আমি ওয়াইটিতে যারা যারা আসছে তাদের নিয়ে ভিডিও করব, এবং ম্যান্ডিকে নিয়ে ভিডিও করব, কারণ ম্যান্ডির ভিডিওটা আমি রোজ সকালে দেখতে শুরু করছি। ঘুম থেকে উঠেই আমি সময় পাই না, মানে অফিস থেকে ফিরে, অফিস তো নয়, আমি যেখানে কাজ করি সেখান থেকে ফিরে এক কাপ চা নিয়ে দেখি, যতদিন ভালো লাগে দেখি। আগে ঘেন্না করতো, ম্যান্ডির খাওয়া দাওয়া এগুলো ঘেন্না করতো, এখন ভালো লাগছে, গ্রাম দেখাচ্ছে, আমার সাংসারিক যাত্রা যারা দেখায়, কাজকর্ম দেখায়, সেগুলো দেখতে ভালো লাগে। কিন্তু বেচারামের মতো বুড়ো বাপ খাটছে, মা ছেলে 24 ঘন্টা মুখোমুখি বসে
মানে অন্য লোকের পিন্ডি চটকাচ্ছে, এগুলো ভালো লাগে না, এগুলোকে সংসারের কাজ বলে না। ছেলেটাকে দিয়ে খাটাচ্ছে, এগুলোকে সংসারের কাজ বলে না। কিন্তু মেয়েরা মানে বাস্তবিক জীবনযাত্রা দেখাচ্ছে, এই রাঁধলাম, ওই রাঁধলাম, এই ঘর গোছালাম, এই ঘর মুছলাম, গাছে জল দিলাম, এগুলো দেখতে আমার ভালো লাগে। তো সুতরাং মন্দিরার ভিডিওতে যতটুকু কাজকর্ম দেখতে পাই আমি দেখি, সুতরাং মন্দিরাকে নিয়ে আমি এবার কন্টেন্ট করব। ঠিক আছে, মারিয়ার ভিডিও আমার ঠিকভাবে দেখা হচ্ছে না, বুঝতে পারছো? মারিয়ার ভিডিও দেখলে আমি মারিয়াকে নিয়েও কন্টেন্ট করব। আচ্ছা, এই ভিডিওতেও একটা কথা বলে যাব না, অনেকগুলো টপিক ক্লাব হয়ে যাবে, তাহলে আলটিমেট মারিয়া মন্দিরার কথা, যে কথাটা আমি বললাম সেটা আমার বন্ধুদের একটা মেসেজ দেওয়ার জন্যে, যে আমি সবাইকে নিয়েই ভিডিও করব, তোমাদের যে টপিকটা পছন্দ তোমরা সেই টপিকটা দেখো। আচ্ছা, আলটিমেট একটা কথা হচ্ছে, পাপ বাপ কেউ ছাড়ে না। দিনের পর দিন ভিডিওর বাইরে কথা বলেছিস। টিনা আজকে ফোকলার সাথে সহবাস করেছে, ও ভিডিওতে বলেছিল দিনের পর দিন বিভিন্ন বাজে মানুষের নাম টিনার সঙ্গে জড়িয়েছিস, বুঝতে পারছিস? যারা আন্তর্জাতিক মিডিয়ায় এসে নোংরামো করবি তারা নিজেরা কত নাঙ্গা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নিজে চরিত্রহীন হয়ে অন্য লোকের কাটাছাড়া করছিস। ফোকলা বিভিন্ন মেয়ের সঙ্গে চ্যাট করে বেড়ায়, সেটা প্রমাণ হয়ে গেল। তুই নিজের ভাগনার সাথে, ননদের ছেলের সাথে নোংরামো করিস, এবং যুক্তি বলছে এই যে ননদ, যে সে কি তার ভাইয়ের সাথে, তার মায়ের সাথে কথা বলে না, তার বাপের সাথে কথা বলে না, তার মানে ও শ্বশুর বাড়ির লোকেরা সব জানে, বুঝতে পারছো? তুই আজকে সানডিকে বলছিস রদ্দা খাবি, তোর বড়ও হয়তো রদ্দার ভয়েই চুপ করে আছে, বুঝতে পারছো? তো পুরোটাই এক্সপ্লেন করলাম তোমাদের কাছে। ভিডিওটা ছোটোর মধ্যে রাখছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর হাইপ করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।